আমাদের দাবি না মেনে নিলে আমরা যেভাবে রাস্তায় আছি, আমরা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমরা সেইভাবে আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন যারা থামাতে আসবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে দেখেন শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে নেই, আজকে কলেজ, হাই স্কুল, প্রাইমারি পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রাইমারি স্টুডেন্টরা এই আন্দোলন কেউ থামাতে পারবে না। 1952 সালে যেভাবে ছাত্ররা আন্দোলন করেছিল সেইভাবে সেই আন্দোলন হবে। এই পরবর্তীতে যদি আমাদের আন্দোলন যদি না মানা হয়, আমরা যেভাবে রাস্তায় আছি সেইভাবে থাকবো। আমাদের এখন আরেকটা দাবি, আমাদের ভাইয়ের কেন এই নির্মম হত্যার দাবি চাই, বিচার চাই। আমাদের ভাইয়ের হত্যার, আমার ভাইয়ের হত্যার বিচার চাই, বিচার চাই। আসলে হোস্টেল ছাড়ার ঘোষণা আসলে কি করব? আমরা যেভাবে রাস্তায় আছি, আমাদের এখন হোস্টেল, আমাদের রাস্তা, আমাদের হোস্টেল, কিন্তু এই ভবনগুলো আমাদের হোস্টেল না, আমাদের রাস্তায় হচ্ছে আমাদের হোস্টেল। আমরা কিছু চাই না, আমরা চাই আমাদের ভাই বোনের যেভাবে রক্ত নেওয়া হয়েছে এই রক্তের বিচার চাই। এই রক্তের বিচার না হলে আমরা কোনোভাবে রাস্তা ছাড়বো না। জি, আমি স্টুডেন্ট, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমি মাদ্রাসায় লেখাপড়া করি। আমি এই দেশের এই আমার ছাত্র ভাইদের এই অবস্থান দেখে আমি আর ঘরে টিকে থাকতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমার বুক খুলে দেই, আমার এই শাকের গুদাম খুলে দেই, কিন্তু আমার ভাইদের হত্যার বিচার চাই। আমার ভাইদের এইভাবে যেভাবে সন্ত্রাস লীগ, এই ছাত্র লীগ, এই কুত্তা লীগরা আমার ভাইদেরকে নিরীহভাবে গুলি করেছে, এই প্রশাসন গুলি করেছে। যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে, নেতৃস্থানীয় থেকে জবাব না আসছে এই রাজপথ ছাড়বো না। আমাদের স্পষ্ট একটি কথা, কিন্তু আমাদের আজকে যে রক্তের অবস্থান, এই রক্তের জবাব দিবে কে? এই সরকার কি করছে? এখন পর্যন্ত কোনো সরকারের লোক মাঠে আসে নাই। আমরা এখন পর্যন্ত কোনো লাইভে কোনো মন্ত্রীকে দেখি নাই। প্রশাসন আসেছে, আমাদেরকে আরো বাধা করেছে। আমরা এখন পর্যন্ত আমাদের রক্তের বিজয় পাই নাই। আমাদের রক্তের জবাব কেউ দেয় নাই। আমাদের জবাব একটাই, রাজপথ, রাজপথ, Direct action! Direct action! Direct action! প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে কলমতলা হাটে অস্ত্র ধরার সামনে একটি লাশের বাক্স নিয়ে কিন্তু তারা তাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ভিতরে রয়েছেন। রক্তের বন্যায় মুছে যাবে অন্যায়, কোটা মেধা মেধা এই ভেবে সাদা কাপড় এবং একটি বাক্স সেই সামনে নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেটা আমরা আজকে সিলেটের যে বর্তমান পরিস্থিতি রয়েছে এবং জোহরের নামাজের পরপরই কিন্তু ছাত্রদল এবং ছাত্রলীগ পুলিশ ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল। ইতিমধ্যে আধ্যাত্মিক নগর বন্দর। এই মুহূর্তে আমরা বর্তমান
এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সামন্তকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং আজকের যে এই পরিস্থিতি সিলেট এবং অন্যদিকে যদি আমরা দেখাই দেখছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা রয়েছেন ছাত্ররা তারা কিন্তু গেইটের ভিতরে এই মুহূর্তে তারা কোটা না মেধা মেধা বলে বলে তারা কিন্তু তাদের স্লোগান দিচ্ছে এবং আমরা সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তারা কিন্তু চেষ্টা করছেন যে মেইন রোডে আসার জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা যে সিলেট টু আম্বরখানা অর্থাৎ সুনামগঞ্জ রোড রয়েছে সেই সুনামগঞ্জ রোডও আসতে পারছেন না এবং কি তাদের গেট বন্ধ রয়েছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা গেটের ভিতরে আমাদের এখানে নিরপেক্ষ অবস্থান। আমরা চাই মেধার জয় হোক, সেজন্য আমাদের কোনো ধরনের সহিংসতা ছাড়া আমরা এখানে অবস্থান করছি, কোনো ধরনের বহিরাগত যাতে প্রবেশ করতে না পারে। মানে আপনারাই রাখছেন এটা বন্ধ? জি, আমরা এটা রাখছি বন্ধ করে। প্রিয় দর্শক, বহিরাগত যেন কেউ ঢুকতে না পারে সেজন্যই কিন্তু বহিরাগত যেন কেউ ঢুকতে না পারে সেজন্যই এই মুহূর্তে তারা কিন্তু গেট বন্ধ করে তারা বৈষম্যের ঠাঁই নাই বলে বলে এই মুহূর্তে তারা কিন্তু তাদের স্লোগান দিয়ে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। আমি যদি ওদিকে দেখাই, আপনারা দেখছেন যে মেইন রাস্তার অবস্থা যদি আমরা দেখাই, প্রশাসন ভরপুর রয়েছে এবং যেন কোনো ধরনের পিকেটিং এবং সহিংসতা না হয় সেই প্রতিষ্ঠিত করার জন্য এই মুহূর্তে প্রশাসন কর্মকর্তা রয়েছেন। আমরা যদি এদিকে, আপনি একজন সংবাদকর্মী হিসেবে আজকে যে পরিস্থিতি সিলেটে হয়েছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনি কতটুকু হিমশিম খাচ্ছেন? ধন্যবাদ। আসলে এই যে কোটা বিরোধী আন্দোলনের প্রথম থেকে বিশেষ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমরা সংবাদ সংগ্রহ করেছি এবং আমরা বিগত 13 তারিখ পর্যন্ত যেটা দেখেছি যে পুলিশ প্রশাসন এবং ছাত্রলীগ খুবই ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করেছে এবং রিসেন্টলি আমরা আজকেও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কথা বলেছি। আমরা আজকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামনের অবস্থাটা পরিষ্কার রয়েছে এবং ভিতরে ছাত্ররা মিছিল সহকারে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন কোটা সংস্কার আন্দোলনে যারা রয়েছেন তারা। এবং আমরা যেটা খবর পেয়েছি আজকে সিলেট বন্দর বাজারে একটা ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে পুলিশ প্রশাসন সেটা নিয়ন্ত্রণে এনেছে। আমরা যেটা গিয়ে দেখেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই এটা পরিস্থিতি রেখেছে। হ্যাঁ, এটা আজকে আপনারা জানেন যে প্রশাসন সরকারিভাবে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, যে তাদের হোস্টেল কলেজের যে ছাত্রাবাসগুলো বন্ধ করা হবে। আমরা ছাত্রদের সাথে কথা বলেছি, ওনাদের শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের ছাত্ররা যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নাই বিধায় তারা এখনো ভিতরে অবস্থান করছেন। যদি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো সিদ্ধান্ত নেন তখন ওনারা ছাত্রাবাস ত্যাগ করবেন, ছাত্ররা যেটা জানিয়েছেন। ধন্যবাদ। জোহরের নামাজের পরপরেও কিন্তু আপনারা জানেন যে সিলেটে একটি নৈরাজ্যজনক ঘটনা ঘটেছে। আপনি কি স্টুডেন্ট? এখানে কেন আসছেন? এই যে পরিস্থিতি এটা দেখতে এসেছি। জি জি। গেটের বাইরে যারা রয়েছেন তারা কিন্তু আসলে দেখতে এসেছেন যে ছাত্রছাত্রীর উপর কোনোভাবে। আপনারা গেটের ভিতরে কি করছেন? জি, আমরা চাচ্ছি কোটা বিরোধিতা। আপনারা তো সবসময় রাস্তায় আমরা আসছি কোটা থেকে, ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি মুক্ত করতে। প্রিয় দর্শক, শিক্ষা না মেধা বলে বলে তারা কিন্তু স্লোগানের মধ্যে ভিতরে করছে। আমরা আমার ভাই মেধা মেধা
আমি কে তুমি কে আমি কে আরে ভাই কে বলেছে কে বলেছে কে বলেছে আমি মোহাম্মদ আমি এমডি আই এম এ ডেড পারসন ফ্রম সিলেট দক্ষিণ সুরমায়া ব্লক বাসার নাম্বার 116 আমি মৃত মানুষের ঘরে আছি আপনাকে এখানে কি হন স্টুডেন্ট ব্রিটিশ 80,000 কোটি টাকা মাইর খাইছি আর কিছু বলবো স্টুডেন্ট ইয়েস শাহজালাল ভার্সিটি সব ভার্সিটি কোন বিভাগে 21 প্লাস অবস্থা কোন বিভাগে ও কি স্টুডেন্ট ওনার আইডি কার্ড চেক করতে বলেন ওনার আইডি কার্ড দেখেন আপনার আইডি কার্ড দেখি আইডি কার্ড দেখি এটা ফার্স্ট দেখি আপনার আইডি কার্ড দেখেন আপনি বুঝছি আপনি দক্ষিণ সুরমা ডিপার্টমেন্ট কি আপনার আপনি ডিপার্টমেন্ট কি ভাই কই এটা আইডি কার্ড ভাই আপনার বলেন কথা বলেন আচ্ছা দেখি আপনার কার্ডটা দেখি ভাই দেখি ভাই এটা তো সুনামগঞ্জ থানায় নাসিরাবাদ গাড়ি আমার সম্পূর্ণ কিছু লেগে গেছে এই মুহূর্তে কেন কেন আসছেন হ্যাঁ আমরা এই মুহূর্তে কেন অবশ্যই এই মুহূর্তে আমি মায়ের খেয়েছি আমার টাকা পয়সা চুরি হয়েছে আমি কোনো প্রতিবাদ মানে থানায় গেছে অভিযোগ দিতে এই মুহূর্তে কেন Wait, কেন আসছেন প্রতিবাদ থানায় গেছে অভিযোগ নেয় নাই স্টুডেন্ট না দাঁড়ান আমার কথা বলতে দিবেন স্টুডেন্ট না অবশ্যই স্টুডেন্ট আমার এটা কি ব্রিটিশ স্টুডেন্ট টেকনিক্যাল কলেজে আমার জায়গা আছে টেকনিক্যাল কলেজে এমনি প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে উনি স্টুডেন্টও নয় কিন্তু কাল বেতন হওয়ার কারণ হইল যে বাংলাদেশও খালি মুক্তিযোদ্ধার নাতিগুতিরে খালি দেওয়া হয় চাকরি আর মেধাবী যারা এর তো কোনো চান্সও দেওয়া হয় না তো সাধারণ মানুষের কিতা করতো এর কোনো উপায় নেই। প্রিয় দর্শক এই মুহূর্তে শুনলেন একজন ছাত্রর কথা যে কোটা বাতিলের দাবিতে কিন্তু তারা সেই থেকে আন্দোলনে নেমেছিল তারা কিন্তু তাদের শান্তিপূর্ণ আন্দোলন করেই যাচ্ছিল হঠাৎ করে কিন্তু এই আপনারা দেখছেন ঢাকা সহ সারা বাংলাদেশ উত্তালতা ছাত্রলীগ যারা রয়েছে তারা কিন্তু প্রতিহত করার জন্য ছাত্রদের উপর যে সহিংসতা হয়েছে সেখান থেকেই কিন্তু সেই ছাত্রদের আন্দোলনটা আরও কিন্তু বড় হয়ে ওঠে আন্দোলন চালিয়ে যাব আমরা আমরা দাবি মানা হয়েছে না আমরা এখানে থাকবো আমরা যাইতাম না এগুলা ষড়যন্ত্র করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না দিছে প্রিয় দর্শক আপনারা জানেন গতকালকে কিন্তু সারা বাংলাদেশ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না বিদ্যালয়দের বন্ধ ঘোষণা করা হয়েছে এটা হচ্ছে কি সরকারের একটি চক্রান্ত যাতে আমাদের আন্দোলনটা যাতে দমন করা যায় এজন্য তো সরকার মানে উদ্দেশ্যপ্রণীত ভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হলগুলো বন্ধ করছে এরপর যে ঘোষণা আসে হোস্টেল ছাড়ার জন্য আপনারা কি করবেন না আমরা আমাদের যত সময় আমাদের দেহে প্রাণ আছে আমরা হোস্টেল ছাড়বো না জি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের প্রধান গেটের ভিতর থেকে আপনারা দেখছেন এই ছিল এই মুহূর্তে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেট সেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আজকে যে তারা তাদের স্লোগান দিয়ে এবং তাদের দাবি আদায় না পর্যন্ত তারা তাদের স্লোগান দিয়ে যাচ্ছেন সেই
মুহূর্ত থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং কি আজকে জানেন ঠিক জোহরের নামাজের পরপরই কিন্তু আধ্যাত্মিক নগর সিলেটের যে বন্দর, সেই বন্দরে ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল। সেই সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে সিলেটের সাধারণ জনগণ যারা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের আতঙ্ক রয়েছেন যে কোনো মুহূর্তে সিলেটে একটি বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এই ছিল এই মুহূর্তে সরাসরি বাংলা টাইম 18 আধ্যাত্মিক নগর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি লাইভ সম্প্রচার। পরবর্তী কোনো না কোনো সময় সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করব।